কালকে যখন মাদ্রিদ বার্সেলোনা বায়ার্ন মিউনিখের সাথে হারলো, তখন কিছু বার্সার 3 নাম্বার ছাগলের বাচ্চা ছিল, কালকে প্রচুর লাফাচ্ছিল, মাঝখানে ট্রল করতেছিল। আচ্ছা কি হলো? তরুণ ব্যবসায়ী এসে একদম ভাঙা ক্যাম্প নিয়ে এসে সেটা ভেঙে দিয়ে চলে গেল। হ্যাঁ, সি, থু, থু, থু। আমরা তো একটা গোল করছিলাম, তোরা কি করলি? হ্যাঁ, এক গোলও পারলি না। আবার তোমরা তোমরা প্রতি বছর ইউসিএল যেত, বাল হয়ে যেত, তাল ছিঁড়ে দাও, অমুক তমুক করে ফেলো, কত কিছু পারলা না। হ্যাঁ, ম্যাচের আগে অমুক করবা তমুক করবা, এইবার ইউসিএল জিতেই যাচ্ছে, অমুক তমুক। কি হলো? ম্যাচের সময় কি হয়? এবার কি রেফারি দোষ দিবা? মাদ্রিদের জন্য হারছো, অমুক তমুক কি বলবা এখন? হ্যাঁ, দশকের সেরা টিম নিয়ে খেলছো, বিশেষ সেরা প্লেয়ার লামিন ইয়ামাল, লামিন দা ধামাল। তারপর তোমাদের করতে হবে বেটার গোলকিপার জোয়ান গার্সিয়া, পাও কুবার্সি, ওরে ডিফেন্ডার। কি হলো এবার? এই জন্য আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, যার নিজের গোয়ায় ফুটো থাকে সেটা মানুষের গোয়ার ফুটো নিয়ে কথা কয় না। বার্সেলোনা চলো সেই অবস্থা, যে তার নিজের গোয়ায় এত বড়টা ফুটো, ওটা সেটা চলে যায় না। এদিকে মাদ্রিদ জন্য স্বাধীন পড়ে থাকে। যদি মাদ্রিদ নিয়ে পড়ে না থাকে, যদি নিজেদের নিয়ে একটু কাজ করতি, তাহলে এবার প্রতি বছর ইউসিএল লজ্জার সম্মুখীন হইতে হতো না তোদের। খালি মুখে ফোটার ফোটার, কাজে বেলায় ফক্কা। আল্লাহ, তোকে তো লজ্জা নাই। এখন এক কাজ কর, বার্সা মাদ্রিদে যে কবে হারাইছে সেই ছবিগুলো আমার এই ভিডিওর কমেন্টে পোস্ট করিস। তোর শান্তি হবে না এতে, কারণ মাদ্রিদে হারানো তোকে ইউসিএল। এমনি ইউসিএল তো তোর ক্ষমতা নাই কোনো। আর একটা কথা মনে রাখবি, তোদের বাপ মাদ্রিদকে ট্রোল করার আগে 100 বার ভাববি, কোথায় 15 ইউসিএল আর কোথায় 5 ইউসিএল, তফাৎটা বুঝতে শিখিস। এই যে 15 লেভেলের ব্যাচটা এমনি এমনি আসে না, এটা খেলে অর্জন করা লাগে। এটা মুখ দিয়ে ফটো ফটো করে হয় না, মাঠে যে খেলা লাগে। আমি এমনিতে কোনো এসব নিয়ে কথা বলি না, কিন্তু তোরা যা শুরু করছিলি কালকে, আমি তো কথা বলতে বাধ্য হইলাম। আমি জানি এরপরে তো তোর শিক্ষা হবে না, কিন্তু এটা তো মনে রাখিস, আগে নিজেদের কর কাছের, তারা মানসিক করে পাথর মারতে নাই তাদের।